এইভাবে ৪৫,০০০ টাকা জমাইতে পারিনি। জীবনে কোনোদিন কোরবানি দেওয়ার তৌফিক হয় না আমাদের আম আদমিদের। আমরা মাথার ঘাম পায়ে ফেলে শ্রম দিয়ে দেশটাকে আমরা রেমিটেন্স পাঠাচ্ছে আমাদের প্রবাসী ভাইয়েরা। আমরা ট্যাক্স দিচ্ছি, আমাদের প্রতি ১০০ টাকা মোবাইলে ভরা, সেখান থেকে ৩০ টাকার উপরে ট্যাক্স আমাদের দিতে হচ্ছে। জাররা জাররা পরিমাণ পণ্য থেকে আমাদেরকে ট্যাক্স দিতে হচ্ছে, আমরা দিয়েই যাচ্ছি। আমরা যখন একবার পদ্মা সেতু পাড়ি দিই তখন আমরা হাজার হাজার টাকা ট্যাক্স দিই। আমরা কষ্ট করে টাকা কামাই করি, আর তখন রাষ্ট্রপ্রধানের পিয়নরা ৪০০ কোটি টাকা নিয়ে দেশ থেকে পালায় যায়। দুঃখে কষ্টে আমাদের কলিজা পর্যন্ত পচে গন্ধ ছড়াচ্ছে। আজ থেকে ২০ বছরের বেশি আগে ২০০১ সালের সময় আমাদের মরহুম শ্রদ্ধেয় আইনুদ্দিন আল আজাদ রাহিমাহুল্লাহ, আইনুদ্দিন আল আজাদের নাম আপনারা অনেকেই শুনেছেন। তিনি গজলের মাধ্যমে অন্যায়ের প্রতিবাদ করতেন। এক একজনের এক এক ধারা। যারা হাক্কানে আলেমে দ্বীন, তারা ময়দানে বয়ানের মাধ্যমে জুলুম অন্যায়ের প্রতিবাদ করবে। আমাকে কালকেও বলা হয়েছে যে সমসাময়িক বিষয়ে তুমি কথা বইলো না, বিপদ হতে পারে। ওয়াল্লাহি ওয়াল্লাহি, আমি এই কিতাবের মধ্যে যখন আমি আজকে সকাল পর্যন্ত আমি ভেবেছিলাম আমি সমসাময়িক বিষয়ে কথা বলবো না, যখন আমি এই কিতাবের মধ্যে হযরত ইমাম আবু হানিফা, ইমাম আহমদ ইবনে হাম্বল, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং শিয়াবে আবু তালিবে, আমার আপনার কলিজার টুকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ বছর যখন নির্বাসনে ছিলেন, বন্দী ছিলেন, যখন তার জীবনী আমার সামনে আসলো, ইমাম আবু হানিফা খলিফা মনসুরের কারাগারে খলিফার সাথে একমত না হওয়াতে কারাগারে থাকতে সেখানেই মৃত্যুবরণ করেছিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল জালিম শাসকের অত্যাচারে মৃত্যুবরণ করেছিলেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, জালিম শাসক তাকে দেশ থেকে বিতাড়িত করে দিয়েছিল অত্যাচার করে। যখন আমার পূর্বপুরুষ এই উপমহাদেশের শায়েখ মাহমুদুল হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহর জীবনী পড়লাম, মাল্টার সেই কারাগারে, সেই নির্জন দ্বীপে, যাকে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করার কারণে যাকে ৫ বছর জেলে রাখা হয়েছিল, তখন আমার মনে হলো আমি তো তাদেরই উত্তরসূরি, আমি তো ওয়ারাসাতুল আম্বিয়া। আমার দায়িত্ব আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। লুকমান যেমন তার ছেলেকে কোরআনের মধ্যে বলেছিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মারুফ, হে আমার ছেলে নামাজ পড়ো, অথবা ওয়া'মুর বিল মারুফ, ভালো কাজে আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, হার খারাপ কাজে তুমি নিষেধ বাধা প্রদান করো। আমার আল্লাহর এত পছন্দ হয়েছে লুকমান হাকিমের সেই পবিত্র মুখের জবান নিশ্চিত কথা আমার আল্লাহ কোরআনের বাণী হিসেবে লিখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের দায়িত্ব। আমার রাসূল জেল খেটেছে শিয়াবে আবু তালেবে, আমি জেল খাটলে কি হবে? আমি কি তার থেকে বড়? আমার এই গদির চাকরি কয় টাকা? আমি মসজিদে খেদমতে এসেছি আমার 25 বছর বয়সে। 25 বছর বয়স পর্যন্ত, জন্মের পর থেকে আমার রব আমাকে খাওয়াইছেন না? আমি তো না খেয়ে থাকি নাই। 25 বছর পর্যন্ত আমি ইলম অর্জন করে এখানে এসেছি। যেই রব আমাকে 25 বছর খাওয়াইছেন, যেই রব আমাকে মৃত্যুর পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কবরে যিনি দেখাশোনা করবেন, কোনো প্রধানমন্ত্রী আমাকে দেখবে না, কোনো এমপি মন্ত্রী আমাকে দেখবে না, সেই রব আমাকে এই মসজিদের চাকরি যাওয়ার পরেও খাওয়াইতে পারেন, ঠিক কিনা বলেন? কোনো চিন্তা নাই, পরোয়া নাই। টাকার জন্য আমরা এখানে কারো তাগুতি গোলামি করতে পারবো না। আমাকে পবিত্র দায়িত্ব আল্লাহ দিয়েছেন যে সৎ কাজের আদেশ তোমাকে করতে হবে, হার অন্যায় দেখলে তোমাকে প্রতিবাদ করতে হবে। ইমানের সর্বনিম্ন স্তর, ইমানের অনেকগুলো স্তর রয়েছে, ইমানের সর্বনিম্ন স্তর হচ্ছে যখন জুলুম অন্যায় হবে সেখানে অন্তত বাধা প্রদান করা শক্তি থাকলে। শক্তি নাই, আমরা আরো দুর্বল, আমাদের হাতে কোনো অস্ত্র নাই, আমরা অস্ত্র ধরতে পারি না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউশিরু আহাদুকুম আলা আখিহি বিসসিলাহ ফাইন্নাহু
লা ইয়াদরি লাআল্লা শাইতানু ইয়ানজাগু ফি ইয়াদিহি ফায়াকাউ ফি হুফরাতিন মিনান নার। যখন আমরা এই হাদিস পড়েছি তখন আমাদের মধ্যে এই উপলব্ধি এসেছে যে কোনোদিন কোনো মুমিন মুসলমানের বিরুদ্ধে সামান্য লোহার একটা ডান্ডাও ধরা যাবে না। আল্লাহ রসুল বলছেন যে লা ইউশিরু আহাদুকুম, খবরদার তোমার কোনো ভাইয়ের বিরুদ্ধে, কোনো মুমিন মুসলমানের বিরুদ্ধে তুমি সামান্য একটি লোহার ডান্ডা, একটি রড, একটি লাঠি পর্যন্ত তাক করবে না, কোনো অস্ত্র তাক করবে না, ধারালো অস্ত্র তাক করবে না। কেন? লাআল্লা শাইতানু ইয়ানজাগু ফি ইয়াদিহি, হতে পারে শয়তান তখন উস্কানি দিয়ে তোমার হাতে ধাক্কা দিয়ে দিবে, উত্তেজনার বশে ধাক্কা দিয়ে দিবে, তুমি হয়তো তাকে লাঠি দিয়ে বাড়ি দিয়ে দিবা, যা আমরা এখন দেখছি। হয়তো তুমি তাকে ছুরি দিয়ে পোঁচ দিয়ে দিবা, হয়তো তোমার ছাত্রাবাসের খাটের নিচে যেখানে বই থাকার কথা সেখানে হয়তো শত শত ধারালো অস্ত্র রয়েছে। তুমি তো জাতির মেরুদণ্ড, তুমি বড় বড় শিক্ষাঙ্গনে পড়ছো, বুয়েটে পড়ছো, ঢাকা ভার্সিটিতে পড়ছো, কিন্তু তোমার যেই টেবিল উপরে নিচে সব জায়গায় কিতাব থাকার কথা ছিল সেখানে তোমার আছে বড় বড় কিরিচ, বড় বড় অস্ত্র, বড় বড় হকি স্টিক। তোমার হাতে জাতি সামনে আগামীর ভবিষ্যৎ দিয়ে দিবে, তোমার হাতে জাতির মসনদ চলে যাবে, তুমি সচিবালয়ের সচিব হবে, তুমি রাষ্ট্রের বড় বড় গুরুত্বপূর্ণ পদে বসবা, আর তোমার বেডিংয়ের নিচে, পড়ার টেবিলের নিচে এখন অস্ত্র শোভা পাচ্ছে। হতে পারে তুমি সেই অস্ত্র নিয়ে তোমার ভাইদের বিরুদ্ধে এক সময় বের হয়ে যাবে। আল্লাহ রসুল 1450 বছর আগে বলেছিলেন, খবরদার কোনো কিছু তাক করবে না, হতে পারে সেই অস্ত্র তোমার ভাইয়ের শরীরে কোপ দিয়ে দিতে শয়তান, লাআল্লা শাইতান, হতে পারে শয়তান সেটা করতে পারে, গুলি চলে যাবে। এটা তো করা যাবে না, আল্লাহ রসুল নিষেধ করেছেন। যদি তুমি এটা করো তাহলে ফায়াকাউ ফি হুফরাতিন মিনান নার, মনে রাখবে তুমি তোমার আবাসস্থল হিসেবে জাহান্নামকে বেছে নিলে, পরিষ্কার জাহান্নাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেছেন, মান কতালা নাফসাম মুআহাদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, কোন ব্যক্তি যদি, মুসলমান তো দূর কি বাত, মুসলমান তো দূরের কথা, কোন অমুসলিম কেউ যদি বিনা কারণে হত্যা করে, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, সে কশিনকালেও জান্নাতের সুঘ্রাণ পাবে না। অথচ ওয়া ইন রিহাহা লা ইউজাদু মিন মিসরাতিন 40 আমান, অথচ জান্নাতের সুঘ্রাণ 40 বছরের দূরত্বের পথ থেকেও পাওয়া যায়। সুবহানাল্লাহ। অমুসলিমদের ব্যাপারে এই কথা এসেছে যে ইসলাম শিক্ষা দিচ্ছে একজন অমুসলিমকেও আঘাত করা যাবে না, হত্যা করা যাবে না। যদি তুমি হত্যা করো তাহলে তুমি 40 বছর দূরত্ব জান্নাত থেকে যে সুঘ্রাণ পাওয়া যায়, তুমি কোনোদিন জান্নাতে সুঘ্রাণও পাবে না। তার মানে কি? তোমার সুস্পষ্ট ঠিকানা জাহান্নাম। সেখানে আজকে আমরা স্বাধীনতার দীর্ঘ 50 বছর পার হওয়ার পরেও দেশকে কোথায় নিয়ে যাওয়ার কথা, সেই মরহুম আইনুদ্দিন আল আজাদ বলেছিলেন তার সেই গজলের মধ্যে যে এ দেশটা তো পচে গিয়েছে, এখানে গভীর রাতে শান্ত হলে টাকায় কথা বলে, এখানে পা চাটার সংখ্যা বেড়ে গিয়েছে, এখানে গভীর রাতে শান্ত হলে সবাই নেতাদের পা চাটে, এই দেশটা পচে গিয়েছে, এখানে হকের কথা বলে কি লাভ হবে, তিনি আজ থেকে 20 বছর আগে বলেছিলেন। আমরা এই যে সংঘাতময় পরিস্থিতি পাড়ি দিচ্ছি, আজকে দেশের সামান্য গাড়ির ড্রাইভাররা হাজার হাজার কোটি টাকা প্রশ্ন বিক্রি করে কামাই করে নিচ্ছে, হারাম কামাই। এই দেশের টোটাল সিস্টেমটা কি রকম পচন ধরেছে আপনারা একটু ভাবেন। যদি 1000 মানুষ সেই প্রশ্নপত্র কিনে থাকে, বিসিএস এর প্রশ্নপত্র, আর যদি সেই পিএসসির একজন ড্রাইভার যিনি তার বসের অধীনে ড্রাইভিং করতেন, তিনি যদি এরকম হাজার হাজার কোটি টাকার মালিক হন শুধু প্রশ্নপত্র বিক্রি করে, কাগজ বিক্রি করে,
তাহলে যারা আরো উপরের পদে আছে তাদের কি অবস্থা? আমার আপনার ক্ষুদ্র মস্তিষ্কে হিসাব ধরবে না। এই যে প্রশ্নপত্র নিয়ে যারা পরীক্ষা দিয়েছে, আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই। আপনারা বলেন তো, এরা এই প্রশ্নপত্র এক একজন যে 5 লাখ 2 লাখ 3 লাখ টাকা করে কিনছে, এরা কি এগুলা মুখস্থ করে আসছে না? মুখস্থ করে এসে পরীক্ষা দিছে। রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা বিসিএস পরীক্ষার উপরে গুরুত্বপূর্ণ কোনো পরীক্ষা নেই। তাহলে যারা এই পরীক্ষা দেয়, তারা এই পরীক্ষায় যখন উত্তীর্ণ হয় তখন তারা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদে তারা চাকরি পায়। এক সময় পাত্রের বাজারে যদি শোনা হতো যে পাত্র কি করে, যদি জানতো যে পাত্র বিসিএস ক্যাডার, পাত্রীর মা সহ 14 গোষ্ঠী তার পিছনে লাইন দিত। বিসিএস ক্যাডার, আর কিছু লাগবে না, কেমন যেন জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত। আর এখন বিসিএস ক্যাডার দেখলে সবাই জিজ্ঞেস করে, ভাই কত নিছি আপনার কাছ থেকে, কত হইল ভাই? এই অবস্থা। তো আমি বলতে চাই আমার ভাইরা, যারা এই প্রশ্নপত্র কিনে পরীক্ষা দিয়েছে, হতে পারে 1000 2000, সঠিক সংখ্যা আমরা জানি না, ধরা খেয়েছে 2-4 বছর আগের পরীক্ষা। আরো 15 বছর আগেও তো বিসিএস ছিল না? তখনকার যারা কর্মকর্তা ছিল তারা কি ধরা খাইছে? খায় নাই। তো আপনি কি বলবেন যে এই দেশে এই দুর্নীতি মাত্র 2 বছর আগে আমদানি হয়েছে? তাহলে যারা এই পরীক্ষা দিয়ে, আমার প্রশ্ন হচ্ছে এটা, আজকে এই টোটাল রাষ্ট্রটা যে আজকে ধ্বজভঙ্গ হয়ে গিয়েছে, এর শিকড় আপনাকে যদি খুঁজতে হয়, আপনাকে পিছনে যেতে হবে। যে যারা এই পরীক্ষা দিয়ে আজকে আমরা যাদেরকে দেখছি যে বড় বড় সচিব, বড় বড় আমলা, বড় বড় মন্ত্রী, বড় বড় এসপি ডিসি, হ্যাঁ এসি ডিসি, আরো কি কি বলে, এএসপি, বড় বড় ইউনো, বড় বড় জেলা প্রশাসক, বড় বড় ডাক্তার, বড় বড় আর্মির মেজর জেনারেল কর্নেল, পুলিশের বড় বড় ক্যাপ্টেন, পুলিশের বড় বড় ডিএমপির কমিশনার, যারা এই পরীক্ষাগুলো দিয়ে এই সমস্ত রাষ্ট্রের পদে বসে আছে, তারা একজনও কি যোগ্য আপনারা বলেন? যারা এই নকল করে পাশ করেছে, এই 2000 লোক যদি রাষ্ট্রের বড় বড় 2000 পদে বসে, তাহলে কি হলো? অযোগ্য লোকেরা এই পদগুলায় বসলো। এখন নকল করে পাশ করছে, পদে তো বসে গেছে, তার পিএসরা কাজগুলো আঞ্জাম দিচ্ছে, সেক্রেটারিরা। কিন্তু এই লোকের হাতে যখন এই রাষ্ট্রটা পড়বে, স্বাধীনতার 50 বছর কেন 500 বছরও যদি যায়, স্বাধীনতার 2 বছর যাওয়ার পরে আফগানিস্তানের যে উন্নতি হয়েছে, স্বাধীনতার 50 বছরে এই বাংলাদেশে সেই পরিমাণ উন্নয়ন ঘটে নাই, ঠিক কিনা বলেন? হয় নাই। আজকে বড় বড় পৃথিবীর ইউরোপের বড় বড় দেশগুলা আফগানিস্তানের সাথে বাণিজ্য চুক্তির জন্য লাইন দিয়েছে, আর আমরা পদে পদে চুরি, দুর্নীতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলেছেন, লাআনাল্লাহুর রাশি ওয়াল মুরতাশি ওয়ার রাইশা, আল্লাহর অভিশাপ, লানত ওই সমস্ত ঘুষখোরদের প্রতি যারা এই সমস্ত প্রশ্ন বেচে ঘুষ খায়, যারা রাষ্ট্রের বিভিন্ন পদে বসে ঘুষ খেয়ে খেয়ে নিজের পেট ফোলাচ্ছে, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যে সমস্ত অযোগ্য লোকেরা 5 লাখ 10 লাখ টাকা দিয়ে ঘুষ দিয়ে রাষ্ট্রের বড় বড় পদে চাকরি নেয়, যোগ্যতা না থাকা সত্ত্বেও, আর মেধাবীরা কোটা আন্দোলনের নামে রাস্তায় পড়ে পড়ে মার খেয়ে মৃত্যুবরণ করে ফেলে। মেধাবী ছাত্ররা চাকরি পাচ্ছে না, চাকরি পাবে কিভাবে? হাজার হাজার প্রশ্ন বেঁকে এরকম প্রশ্ন বিক্রি করে আজকে বড় বড় পদে বসে যাচ্ছে অযোগ্যরা। আজকে পুলিশ গুলি চালাচ্ছে ছাত্রদের বুকে, ফেতনা ফেসাদ, ছাত্ররাও রাস্তায় নেমে পড়ালেখা বাদ দিয়ে আন্দোলন করছে। আজ থেকে 11 বছর আগে 2013 সাল, কত সাল? 2013 সালে তো অনেকেই বুঝদার ছিলেন না? 2013 সালে আমরা আহমদ শফী সাহেবের নেতৃত্বে শাহবাগের নাস্তিকদের বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেওয়ার কারণে আমরা আন্দোলনে নেমেছিলাম। আমাদের কোনো রাজনৈতিক এজেন্ডা ছিল না। ওই 13 দফা দাবির মধ্যে একটা দফা এরকম ছিল না যে ক্ষমতার 2-1টা পদ, সংসদের 3টা পদ আমাদেরকে দেন, একটা আহমদ শফীকে দেন, একটা জুনায়েদ বাবুনগরীকে দেন, এরকম কোনো পদ ছিল? প্রস্তাব ছিল না। 13 দফার মধ্যে
এমন কোন প্রস্তাব ছিল না যে শেখ হাসিনা আপনি ক্ষমতা ছেড়ে দেন, ছিল কি না? ছিল না। 13 দফার মধ্যে শুধুমাত্র ইসলামের দাবি ছিল, দেশটাকে ইসলামের পথে আনার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা ছিল। আজ থেকে 11 বছর আগে আমরা শাপলা চত্বরে রাতের আধারে এই কিলিং মিশনে আমাদের 176 জনের বেশি আলেম ওলামা ছাত্রের তাজা প্রাণ ঝরে গিয়েছিল। তখন সারা বাংলাদেশের এই শিক্ষিত আম জনতা নিশ্চুপ ছিল, নীরব ছিল, তারা প্রতিবাদ করে নাই। আজকে দেখেন, একজন ভার্সিটির ছাত্র যখন মারা গেল, সারা বাংলাদেশের মানুষ এর প্রতিবাদ করলো। আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই, 176 জন আলেম দিন হাফেজে কোরআন, তাদের জীবনের কি একজন ভার্সিটির ছাত্রের থেকে মূল্য কম ছিল? প্রত্যেকের বিবেকের কাছে প্রশ্ন করেন। আজকে নিরাপরাধ ছাত্র মারা যাওয়াতে আমরা আলেম ওলামারা যেভাবে প্রতিবাদ করেছি, হাটাজারি ছাত্ররা রাস্তায় নেমে এসে প্রতিবাদ করেছে, তখন সারা বাংলাদেশে না হলেও 30 লক্ষ ভার্সিটির ছাত্র জীবিত ছিল, কিন্তু 300 ভার্সিটির ছাত্র রাস্তায় নেমে প্রতিবাদ করেনি। ওয়াল্লাহি কসম করে বলতেছি, এটা আমরা দেখেছি। ইসলাম কায়েম করার জন্য তারা প্রাণ দিয়েছিল। আজকে দেখেন 11 বছর চলে গিয়েছে। 11 বছর যাওয়ার পরে আমরা কি পেলাম? যেখানে ওলামায়ে কেরাম তখন বলেছিলেন যে নারী পুরুষের সহশিক্ষা বন্ধ করেন, আজকে 11 বছর যাওয়ার পরে নারী পুরুষের সহশিক্ষা আরো বাড়ছে, কমে নাই। আর তার কারণ এই 2013 সালের থেকে 2024 সালে কি ধর্ষণ কমে গেছে না বাড়ছে? বলেন, বাড়ছে। রাহাজানি, নারীকে ইফটিজিং বন্ধ হয় না, আরো বাড়ছে। 2013 সালে ওলামারা দাবি জানিয়েছিল রাষ্ট্রীয়ভাবে দুর্নীতি বন্ধের জন্য আপনারা কঠিন পদক্ষেপ নেন, কোরআনের শাসন কায়েম করেন। আল্লাহ পাক বলেছেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যে চুরি করে নারী পুরুষ তাদের উভয়ের হাত কেটে দাও। সেই কোরআনের আইন বাস্তবায়ন আপনারা করেন নাই। আপনারা মনে করেছিলেন ডক্টর কামাল রচিত এই সংবিধানই যথেষ্ট, কিন্তু 11 বছর যাওয়ার পরে দেশে চুরি চামারি আরো বেড়েছে কয়েকশো গুণ। 11 বছর আগে ওলামায়ে কেরাম আবেদন করেছিলেন যে আপনারা দেশের দুর্নীতি বন্ধ করেন, এই দেশকে যারা রাসূলকে গালি দেয়, যারা আল্লাহকে গালি দেয়, তাদেরকে আপনারা ব্লাসফেমি আইনের মাধ্যমে শাসন করেন, শাস্তি দান করেন। আপনারা শুনেন নাই। এরপরেও বহুবার রাসূলের শানে বেয়াদবি করার কারণে দেশ অস্থির হয়ে গিয়েছিল। 11 বছর আগে ওলামায়ে কেরাম যেটা বুঝেছিলেন, আপনারা সেটা বুঝেন নাই, সেটার সপক্ষে আপনারা ময়দানে নামেন নাই। ইসলামাইজেশন তারা করতে চেয়েছিলেন, আপনারা বলেছিলেন না, ইসলামাইজেশন প্রয়োজন নাই, আমরা ডিজিটালাইজেশন চাই। আজকে 11 বছরে দেশ যোজন ডিজিটালাইজেশন হয়েছে, আধুনিক হয়েছে, কিন্তু দেশ থেকে মানবতা বোধ 11 বছর আগে যা ছিল এখন তার ছিটে ফোটাও নেই, ঠিক কিনা বলেন? মানবতা উঠে গিয়েছে। এই 11 বছরে আমরা অসংখ্য খুন ধর্ষণ দেখেছি। স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে নরপশুরা পালাক্রমে ধর্ষণ দেখেছি। আমরা দেখেছি 11 বছরে স্কুলের মধ্যে চোর সন্দেহে গর্ভাবস্থা মাকে পিটিয়ে মেরে ফেলেছে, আমরা দেখেছি। আমরা রানু, তনু, মিনু বহু হত্যাকাণ্ড আমরা দেখেছি এই 11 বছরে। এই 11 বছরে আমরা একটারও বিচার সঠিক পাই নাই, ঠিক কিনা বলেন? ওলামায়ে কেরাম আবেদন করেছিলেন যে কোরআনের আইন চালু করেন। কোরআনে বলেছে আল বিক্রু বিল বিক্রি মিআতাল জালদু ওয়া নাফিউ সানা, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। এটা কোরআনের দাবি, আল্লাহ পাক কোরআনে বলেছেন। সূরা নূর খুলে দেখেন আপনারা। ওলামায়ে কেরাম 11 বছর আগেই দাবি করেছিলেন যে জেনাকারীর শাস্তি প্রকাশ্যে পাথর মেরে তাকে হত্যা করা হোক। আপনারা সেই আইন বাস্তবায়ন করে নাই। এই 11 বছর আরো হাজার হাজার জেনা হয়েছে, ধর্ষণ হয়েছে, একটা শাস্তি আমরা ঠিক মতো পাই নাই। 11 বছর চলে গিয়েছে সেই হেফাজতের। আজকে আমরা উপলব্ধি করতে পারছি যে কারা হক কারা না হক,
কারা আমাদের জন্য জুলুম করছে, কারা আমাদের প্রতি জুলুম করছে, আমরা মাজলুম, জুলুমের শিকার হচ্ছি। মনে রাখবেন মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক প্রিয় সাহাবী থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা বাদাহু মিন গায়রি ইলা আখিরিল হাদিস। অর্থাৎ যে ব্যক্তি ইসলামে উত্তম কোনো আদর্শ চালু করবে তার প্রতিদান এবং তারপরে যত লোক এই আদর্শের উপরে আমল করবে সকলের আমলের প্রতিদান পাবে, অথচ তার প্রতিদান কমানো হবে না। একটা ভালো কাজ যদি আমরা সমাজে সৃষ্টি করতে পারি, একটা করাপশন দুর্নীতির বিরুদ্ধে যদি আমরা প্রতিবাদ করতে পারি, আমি যে মন্ত্রণালয়ে থাকি না কেন, সরকারি বেসরকারি যেখানে থাকি না কেন, আমি যদি একবার টের পাই যে আমার কোনো সহকর্মী ঘুষের মাধ্যমে আমার বসকে খুশি করায় প্রমোশন নিয়ে ফেলছে, সে যোগ্যতা না থাকা সত্ত্বেও চাকরি পাইছে, আর আমি যদি প্রতিবার এটার প্রতিবাদ না করি, মনে রাখবেন এই দেশটাকে কোনোদিন আমরা বাসযোগ্য সেবা পাবো না। আমরা এই যে প্রজন্ম যাচ্ছি, আমাদের পরবর্তী প্রজন্ম পচা গন্ধ একটা দেশ পাবে, ক্যান্সারে আক্রান্ত একটা দেশ পাবে, জর্জরিত একটা দেশ পাবে। তারা তখন আমাদেরকে অভিশাপ দিবে যে আমার বাপ চাচারা কি এক দেশ রেখে গেছে, তারা কিসের আমাদেরকে মুক্তিযুদ্ধের গল্প শোনায়। কেমন সেই মুক্তিযুদ্ধ, যে মুক্তিযুদ্ধ আমাদেরকে মুক্তি দিতে পারে নাই স্বাধীনতা 60 বছরেও। এ কেমন যুদ্ধ, আমাদেরকে এখনো পরাধীনতা শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছে। আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আজকে আমি মূলত এই আয়াতে কারিমা এজন্য তেলাওয়াত করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি সকলকে বলতে চাই যে আল্লাহর ওয়াস্তে আপনারা শান্তি কায়েম করেন, আপনারা শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি আদায়ের চেষ্টা করেন। হানাহানি বিদ্বেষ এটা কোনোদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই হুকুম দেন নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কোনো ব্যক্তি যদি মুমিনা মান কাতালা মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করে তাহলে সে তার স্থায়ী ঠিকানা জাহান্নাম বানাইলেও কোনোদিন সে জাহান্নাম থেকে বের হতে পারবে না। ওয়াগাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। শুধু তাই নয়, আল্লাহ পাক তার উপরে রাগ করবেন, গোসা হবেন, তার উপরে আল্লাহ পাক লানত দিবেন এবং আল্লাহ পাক তার জন্য বিরাট আযাব তৈরি করে রেখেছেন। কুরআনুল কারীমে আল্লাহ পাক সূরা নিসার মধ্যে বলেছেন, আয়াতে কারিমার মধ্যে, সে যেই হোক না কেন। এবং আমরা একটি হাদিস বলে শেষ করব আজকে, যে পুলিশ ভাইটি সর্বপ্রথম ওই ছাত্র ভাইয়ের উপরে আক্রমণ করেছে বিনা অপরাধে, আমরা ভিডিও দেখেছি, একেবারে নিরস্ত্র একটি মানুষ, তার হাতে যদি একটা অস্ত্র থাকতো আমরা বলতাম যে না, সেও তো নিজের জান বাঁচাইতে আক্রমণ করছে। অস্ত্র নাই, এভাবে বুক পেতে দিছে। সে বুঝতেও পারে নাই যেটা কি সম্ভব, একজন দাড়িওয়ালা, হ্যাঁ, সে আমাকে গুলি করবে, আমিও তো তার মতো একজন মুসলমান। এই পেটোয়া বাহিনী যারা সীমান্তে বিড়ালের মতো থাকে, প্রতিদিন আমরা সকালবেলা পত্রিকা খুলে খবর পাই অমুক জেলায় অমুক বর্ডারে বিএসএফ গুলি করে কুকুরের মতো আমাদের মুসলমান বাংলাদেশিদেরকে মেরে ফেলছে। এই সীমান্ত রক্ষী বাহিনী বিড়ালের মতো কোনোদিন সীমান্তে গর্জে উঠতে পারে নাই। কোনোদিন আমার জানা মতে আমি দেখি নাই যে তারা পাল্টা প্রতিবাদ স্বরূপ একটা বিএসএফ এর সৈন্যকে মারছে। সেই বিড়াল বাহিনী যখন এসে নির্বিচারে ছাত্র ভাইদের উপর আক্রমণ চালাচ্ছে, তখন আমাদের সামনে একটি হাদিস চলে আসছে। আমি এই হাদিসের লুগাবি অর্থ বিভিন্ন লুগাতে ডিকশনারিতে তালাশ করে দেখেছি। 100% 1450 বছর আগে মহাকালের সর্বজ্ঞানী সেই মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ, মহাবিজ্ঞানী, মহাদার্শনিক যে কথাটি বলে গেছেন, আজকে আমাদের পুলিশ বাহিনীর দিকে তাকাইলে মনে হয় যে 100% 1450 বছর আগে আল্লাহ কর্তৃক জ্ঞান পেয়ে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পেটোয়া পুলিশ বাহিনী সম্পর্কে এই হাদিস নাজিল করে গেছেন। তিনি বলেছেন, সায়াকুনু ফি আখিরিজ জামান শুরতাতুম ইয়াদুনা ফি গাদাবিল্লাহ ওয়া ইয়ারজুনা ফি সাখাতিল্লাহ ফাইয়াকা আন তাকুনা মিনহুম। মুসনাদ আহমদের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে বলেছিলেন যে অচিরেই আখিরি জামানায় এমন একটি বাহিনী আসবে, সায়াকুনু ফি আখিরিজ জামান শুরতা। শুরতাতুন মানে হচ্ছে পুলিশ,
লুগাত ঘেটে দেখেছি, হাদিসের তাফসীর ব্যাখ্যার মধ্যে পড়েছি। শুরতাতুন মানে হচ্ছে কি? পুলিশ। অচিরে এমন একটি পুলিশ বাহিনী আসবে যারা সকালবেলা আল্লাহর গজব নিয়ে তাদের ব্যারাক থেকে বের হয়ে যাবে, এবং সন্ধ্যাবেলা ওয়ারজুনা ফি সাখাতিল্লাহ, আল্লাহর লানত নিয়ে, আল্লাহর গজব নিয়ে আবার ফিরে আসবে, আল্লাহর অভিশাপ নিয়ে আবার ব্যারাকে ফিরে আসবে। ওয়া ইয়াকা আন তাকুনা মিনহুম, খবরদার তোমরা সেই বাহিনী থেকে নিজেদেরকে সেভ করে রাখবে, বাঁচায় রাখবে, তোমরা সেটাই যোগ দিবে না। দেখেন, এটা কি আমার বানানো কোনো কথা? 1450 বছর আগে যারা দেখতে চান আমি দলিল দেখাই দেব। আল্লাহ রাসূল সর্বকালের সর্বজ্ঞানী মানুষ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ দার্শনিক এই হাদিসটি বলে গিয়েছেন। আজকে আমাদের চোখের সামনে মনে হচ্ছে এটাই বাস্তব। এরা সকালবেলা গরিব জনগণের রক্ত চুষার জন্য বের হয়। প্রত্যেকটা মোড়ে মোড়ে এরা রিক্সাওয়ালা, ভ্যান গাড়িওয়ালা, পিক আপওয়ালাদের কাছ থেকে রক্ত চুষে তার কষ্টের টাকা সে হজম করে নেয়। এবং আমি স্কুটি চালাইতাম, হ্যাঁ, আমি জীবনে কোনোদিন কোনো অন্যায়ের সাথে আপোষ করি নাই। আমি যখন পাসপোর্ট বানাইছি তখন আমি 1 পয়সা ঘুষ দিই নাই। অনেক চেষ্টা করছে। আমি বলছি আমি পাসপোর্ট বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ঘরে সফর করা। আমি এটা কোনো হারাম কাজ করে ঘুষ দিয়ে আমি এটা করতে পারবো না। এক সময় তার হেদায়েত হয়েছে। তা আমি স্কুটি চালাইতাম। আমি নয়াবাজারের মোড়ে তারা আমার আটকাইছে, আমার পেপারস আছে। তো আটকানোর পরে আমি তখন আমার পেপারস পেয়ে তারা বলল যে আপনার গাড়ি আমরা নিয়ে যাব। কেন? কারণ এখনো তো আমার কাগজ আসে নাই। আমি শোরুম থেকে নিছি কিস্তিতে, এখনো কাগজ আসে নাই। আমি তাকে বললাম যে এই যে শোরুমের পেপারস, কিস্তির ডেট এখনো 4 মাস বাকি আছে। তো আমারে চিপায় নিয়ে যায়, চিপা পর্যন্ত, তাদের কাজ একটাই। নিয়ে বলে যে হুজুর আপনার এটা তো এখন পাঠাইতেও 1200-1500 টাকা লাগবে, রেকারে দিয়ে আপনি কিছু খরচাপাতি দিয়ে দেন, হ্যাঁ আমরা ছেড়ে দিতেছি। তা আমি রাজি না। সিএনজির ভিতরে আমার নিয়ে গেছে, ওপেন দেখবে দেখা। পরে বলতেছে হুজুর আপনি যদি এখন না দেন অনেক হয়রানি, আপনি থানায় যাইতে হইব, আপনার 1000 টাকা খরচ হইব, এটা করব সেটা করব, আপনি দিয়ে দেন, এটা আমরা সামাল দিয়ে দেব। পরে বাধ্য হয়ে এক প্রকার 200 টাকা ছুঁড়ে দিয়ে আসছি নিচে। এই প্রথম জীবনে আমি ঘুষ দিলাম, আমার খুব খারাপ লাগছে। তো এবং যখন চলে আসবো তখন আমার বলতেছে হুজুর আবার ওয়াজ মাহফিল করেন তো আপনারা, ওয়াজের ময়দানে কি আবার কোয়েন না যে আমি ঘুষ নিছি, আপনারা নিলে হাদিয়া আর আমরা নিলে ঘুষ। নাউজুবিল্লাহ মিন যালিক। চিন্তা করছেন অবস্থা? এই হইল তাদের অবস্থা। এদের ব্যাপারে আল্লাহ রাসূল হাদিস বলে গেছেন। মানুষের কি পরিমাণ ক্ষোভ তাদের ব্যাপারে আছে আল্লাহ মালুম। মানুষের দিলটা যদি ফেরে দেখানো যেত। একটা মানুষ সারা দিন কষ্ট করে সে 800 টাকা কামাইছে, সেখানে তার অটো রিক্সা ধরে আমার চোখের সামনে তার 500 টাকা রেখে দিয়েছে। এই 300 টাকা তার জমার খরচ হবে না। চোখের পানি, হাজার হাজার মানুষের চোখের পানি এরকম রাস্তায় প্রতিদিন পড়ে। হাজার হাজার বাইকারদের যারা বাইক চালায়, সংসার চালায়, তাদের চোখের পানি পড়ে। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুক। আমরা সকলে বলি আমিন। আমরা তাদের ধ্বংস চাই না, আমরা হেদায়েত কামনা করি। আল্লাহ পাক তাদের সহি বুঝ দান করুক, আল্লাহ পাক তাদের হেদায়েত দান করুন, দ্বীনের পথে আসার তৌফিক দান। দেখেন মোহতারাম হাজিরিন, ওলামায়ে কেরাম কোনো ব্যক্তিগত ইস্যু নিয়ে এই ধরনের কথা বলে না। আমরা চাচ্ছি যে আপনারা সবাই ইসলামে আসেন, সব কিছু সমাধান। এই আন্দোলন, এই ছাত্রদের কোটা, ইসলামে এগুলার কোনো ঠাঁই নাই। ইসলামে কোনো বৈষম্য নাই, বেইনসাফি নাই। ওমর ইবনুল খাত্তাব একজন রাষ্ট্রপ্রধান ছিলেন, আমাদের প্রধানমন্ত্রী একজন রাষ্ট্রপ্রধান। ওমর ইবনুল খাত্তাব বলছেন যে আমি যতদিন ক্ষমতায় আছি, যদি আমার আয়তনের সীমানার মধ্যে, আমি যতটুকু আমার রাষ্ট্র ক্ষমতা এর মধ্যে যদি একটি পাখি সন্ধ্যাবেলা খাবার না খেয়ে তার নিরে ফিরে আসে, তবে আমি ওমর ইবনুল খাত্তাব এর জিম্মাদার। আমি রোজ কিয়ামতের দিন আল্লাহর কাছে আমি আটকায়া যাব। এটা হতে পারে না। একটা পাখির কথা ওমর ইবনুল খাত্তাব ভেবেছেন। দুর্নীত দূরের কথা, রাতের অন্ধকারে বের হয়েছেন প্রজাদের দুঃখ দুর্দশা দেখার জন্য। বেড়ার ঘরে কান পেতে শুনতেছেন যে মা মেয়েকে বলতেছে যে মা অনেক তো অভাব, দুধের মধ্যে একটু পানি মিশাও, একটু বেশি বিক্রি হইলে তো আমাদের সংসারটা চলতো সুন্দর। মেয়ে বলতেছে
যে মা এটা করা যাবে না, ওমর ইবনুল খাত্তাব খলিফাতুল মুসলিমিন কঠিনভাবে নিষেধ করেছেন। মা বলতেছে ওমর ইবনুল খাত্তাব করতে আসবো মোগা, ওমর ইবনুল খাত্তাব তো ঘুমাইতেছে রাজপ্রাসাদের মধ্যে, মিশা মিশা। সেই মেয়ে অবিস্মরণীয় সেই উক্তি আজও ইতিহাসের কিতাবে লেখা আছে। সে বলতেছে মা ওমর ইবনুল খাত্তাব তো ঘুমাচ্ছে, ফাআইনাল্লাহ, ওমর ইবনুল খাত্তাবের যে মালিক আল্লাহ তিনি কোথায়, তিনি তো দেখতেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। তিনি তো ঘুমান না। ওয়ালা ইয়াউদু হিফযুহুমা হাইয়ুল কাইয়ুম, তিনি তো নিদ্রাও যান না, তন্দ্রাচ্ছন্ন হন না, তিনি দেখতেছেন। এই কথা শুনে ওমর ইবনুল খাত্তাব পরের দিন সেই মা মেয়েকে তার রাজপ্রাসাদে ডাকা আনছেন। ডাকা এনে তারা তো ভয়ে কাঁপতেছে, না জানি দুধ মিশানোর আলোচনা কেউ শুনে ফেলছে কিনা। ওমর ইবনুল খাত্তাব সেই রাজপ্রাসাদে সমস্ত মানুষদের সামনে তার আপন ছেলের সাথে সেই মহিমান্বিত নারীর বিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন নারী আমাদের পরিবারে দরকার। তারাও শাসক ছিলেন আর আমাদেরও শাসক। আমি আহ্বান করব ইসলামের দিকে আসেন, ইসলামাইজেশন করেন, দেশের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। সব কিছুর মধ্যে ইসলাম নিয়ে আসেন, কোরআন নিয়ে আসেন। যত সমস্যার সব সমাধান কোরআনে আছে। কোরআন বলতেছে ওয়াসুলহু খায়র, মীমাংসাই উত্তম। আর আমরা মীমাংসা করতে পারতেছি না। কোরআন এটা আমাদের শিক্ষা দিয়েছে, আসো মীমাংসা করি, বসি, তোমাদের কি সমস্যা বাবা বলো, আমরা সমাধান করি। কোরআন বলছে লা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, এই সংশোধিত অঞ্চলের উপরে তোমরা আবার ফিতনা ফাসাদ ছড়ায়ো না। এটা তো স্বাধীন দেশ, কেন এখানে ফিতনা ফাসাদ ছড়াচ্ছ? কিন্তু প্রত্যেকটা সমাজের পদে পদে ইসলামাইজেশন নাই, ইসলামের ছায়াতলে আমরা আসতেছি না। আমি স্পষ্ট বলে দিতে চাই, সারা পৃথিবীর তো সমস্ত আদালত, সমস্ত বিচার বিভাগ যদি সমাজতা করতে চায়, রায় দিতে চায়, মনে রাখবেন যতদিন আমরা কোরআনের ছায়াতলে না আসবো, হাদিস না মানবো, আল্লাহ রসুলের হাদিস না মানবো, কোরআন না মানবো, ততদিন আমাদের জীবনে এই সমস্যাগুলো যাবে না। এরকম রক্ত ঝরতেই থাকবে, দেশ অশান্তির দিকে যেতেই থাকবে। এজন্য এখনো সময় আছে। ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে আমি উদ্যত আহ্বান করো, আপনারা ইসলামের দিকে আসেন, কোরআন থেকে সমাধান নেন, হাদিস থেকে সমাধান নেন। ইনশাআল্লাহ আমাদের সমস্ত সমস্যা সমাধান আল্লাহ পাক করে দিবেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।